71 সালে যারা যে গোলাম আজম 22 নভেম্বর এখান থেকে পালিয়ে গেছেন, সেই গোলাম আজম নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না তো? আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আমি গোলাম আজম 22 নভেম্বর আপনাকে চ্যালেঞ্জ দিলাম, গোলাম আজম ডকুমেন্ট গোলাম আজম সাহেব ফিরে আসছে, আপনারা ঢুকতে দেননি। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা না কয়ে বলতে হবে দিল্লি না ঢাকা, ন্যায্যতা ন্যায্যতা। কালকের সংসদ আপনি দেখলে আপনি আওয়ামী লীগের বিষয়ে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, মানে যেটা ছিল অন্তর্বর্তী সরকারের সময়, এই সরকারও সেই সিদ্ধান্তই নিলেন। এই সিদ্ধান্তটা আসলে আরেকটু ভালো নিছেন, বিচারের ব্যবস্থা করছে, এটাকে আমি সমর্থন করি। আচ্ছা, আমি আপনার প্রশ্নটা বুঝেছি। আমি যদি বলি আর কি, আওয়ামী লীগের যে আওয়ামী লীগকে রাজনীতির অধিকার দেওয়ার সময় আমি মনে করি এখনো আসে নাই। তবে আমি আই শুড বিলিভ যে এটা এখনও যে কোনো রাজনৈতিক দলকে অর্ডারের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে, আইনের মাধ্যমে বিলুপ করা যায় না। এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে এটাকে ওয়াস্ট আউট করে দিতে হয়, জনগণের মস্তিষ্ক থেকে এটাকে শেষ করে দিতে হয়, নিঃশেষ করে দিতে হয়। তো এটা পলিটিক্সের মাধ্যমে করতে হবে, এটা আইনের মাধ্যমে না। তো যেহেতু আওয়ামী লীগ এখনও অনুতাপ করে নাই, এই পর্যন্ত সে কোথাও বলে নাই যে উই আর রিপেন্টেড, উই আর সরি, আমাদের সঠিক হয় নাই, শেখ হাসিনা যে কাজটা করেছেন এটা ঠিক না, এইটা না করা পর্যন্ত, এমনকি আওয়ামী লীগ এখন পর্যন্ত পর্দার আড়ালেও কোথাও বলে নাই যে আমাদের এই কাজগুলি ভুল হয় নাই। এবং প্রত্যেকটা লোক দেখবেন অ্যারোগ্যান্সি সহ করে, জি, প্রত্যেকটা লোক। তো এই জন্য আমি মনে করি যে আওয়ামী লীগ আসুক, কথা বলুক। আওয়ামী লীগের লোকজন তো মামলার বাইরে তো বহু লোকজন আছে। আওয়ামী লীগ কোথায় আসবে? আওয়ামী লীগের বহু লোক আছে, আমি বলছি মামলার বাইরে আলোচনার জন্য। সে পার্টি ইন পাওয়ার, তার সাথে আলাপ করতে পারে, পার্টি ইন অপোজিশন, তার সাথে আলাপ করতে পারে, এদের সাথে আলাপ করুক না, আলাপ করে সে দরজা ওপেন করুক, বলুক যে উই আর সরি, রিপেন্টেড, যে হাসিনার এই কার্যক্রমটা সঠিক হয় নাই। এটা আলোচনা আসুক মাঠে অন্তত, তাহলে দেখা গেল সরকারি দল বিরোধী দল মিলে নিজেরা আলাপ করবে যে আওয়ামী লীগের বিষয়। আচ্ছা, এটা আপনার আওয়ামী লীগের জন্য পরামর্শ। হিটলারের নামে এখনো কি রাজনীতি করতে পারে পৃথিবীতে? তো 71 সালে যারা যে গোলাম আজম 22 নভেম্বর এখান থেকে পালিয়ে গেছেন, সেই গোলাম আজম নিয়ে বাংলাদেশে রাজনীতি করা যাবে না তো? এই জন্য আমি তারপরে তারা 68টা সিট পেয়েছেন তো। গোলাম আজম পালা যায়নি ভাই। আচ্ছা, শেষ করে আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, গোলাম আজম 22 নভেম্বর আপনাকে চ্যালেঞ্জ দিলাম, গোলাম আজম ডকুমেন্ট গোলাম আজম সাহেব ফিরে আসছে, আপনারা ঢুকতে দেননি। শ্রীলঙ্কায় বসেছিলেন, কিন্তু ইন্ডিয়ান কূটনীতিকদের সাথে গোপন বৈঠক করেন। জি। নাম্বার 3 হচ্ছে বলেন মুনাফিক, আরে ঠাড়ে মুনাফিক বুঝাতে চান। তো ধর্মের নামে রাজনীতি করেও স্টেটমেন্ট করেন ভোটের জন্য যে আমরা শরিয়া কায়েম করব না। আচ্ছা, তো আমি বলছি, তো সব শেষ কথা হচ্ছে, আমি মনে করি যে আপনার ক্লোজিং রিমার্কসে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা না কয়ে বলতে হবে দিল্লি না ঢাকা, ন্যায্যতা ন্যায্যতা, না না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সমতা সমতা। আচ্ছা, তো আমি মনে করি এইভাবে চলে বাংলাদেশকে সীমান্ত থেকে সরানো সম্ভব না, এবং ইন্ডিয়াকেও দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া সম্ভব না। আচ্ছা, এই জন্য আমি আপনাকে বলছি, বাংলাদেশের গভর্নমেন্টে থাকা অবস্থায় এবং অপোজিশনে দায়িত্বশীল থাকা অবস্থায় প্রতিবেশী রাষ্ট্রকে নিয়ে কথা বলার সময় দায়িত্বের সাথে কথা বলতে হবে।